প্রযুক্তিগত উন্নয়নের চরম শিখরে বিশ্ব। প্রতিদিনই হচ্ছে নতুন উদ্ভাবন, বাড়ছে ইন্টারনেটের জগতে বিচরণ। শিক্ষা, কর্মক্ষেত্র, দক্ষতা বৃদ্ধি সবই এখন ইন্টারনেট নির্ভর। ইন্টারনেট যেমন ঘটাচ্ছে বিস্ময়, তেমনি বাড়াচ্ছে সংশয়, নিরাপত্তা ঝুঁকি। আর ইন্টারনেটের সবচেয়ে বড় ব্যবহারকারী হিসেবে এই ঝুঁকির মুখে সবচেয়ে বেশি তরুণরা। এই সমস্যা সমাধানে জাগো ফাউন্ডেশন এবং টিকটক শুরু করে সচেতনতামূলক সাবধানে অনলাইনে প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য তরুণদের মাঝে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তাদের নানা রকম অনলাইন সেফটি টুলসের সাথে পরিচয় করিয়ে দেয়া, অনলাইন আচরণবিধি সম্পর্কে অবগত করা এবং তরুণদের মাঝে পজিটিভ কন্টেন্ট তৈরির স্পৃহা জাগানো। ইতোমধ্যেই সম্পন্ন হতে যাচ্ছে 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের তৃতীয় ধাপ। 2022 এবং 2023 অর্থাৎ প্রকল্পটির প্রথম 2 ধাপের মূল লক্ষ্য ছিল স্থানীয় তরুণ তরুণীদের মাঝে অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে অংশগ্রহণমূলক কর্মশালার আয়োজন করা। সেই লক্ষ্যে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 34টি জেলায় 34টি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়, যেখানে দক্ষ ট্রেনাররা অংশগ্রহণকারীদের অনলাইনে নিজে নিরাপদ থাকা এবং অন্যদের নিরাপদ রাখার কৌশল শেখানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পজিটিভ ব্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেন। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও কর্মশালার ইম্প্যাক্ট সম্পর্কে জানতে এবং বিভাগীয় পর্যায়ে সংলাপ সৃষ্টি করার জন্য দেশের 5টি বিভাগে 5টি ডিভিশনাল মিটআপ আয়োজন করা হয়। এই মিটআপের প্রধান আকর্ষণ ছিল একটি প্যানেল ডিসকাশন, যেখানে স্থানীয় সরকারি কর্মকর্তা, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যুব প্রতিনিধি এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ নানান গুণীজন বক্তা হিসেবে অংশ নেন। স্থানীয় তরুণ তরুণীদের পাশাপাশি দেশের বৃহদাকার জনগোষ্ঠীর মাঝেও অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালনা করা হয় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পজিটিভ কন্টেন্ট তৈরির প্রতিযোগিতা, সচেতনতামূলক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এবং ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন। আমি এখানে এসে শিখলাম যে সাইবার বুলিং সম্পর্কে, যে আমরা যখন একটা কমেন্ট করি বা একটা পোস্টে শেয়ার দেই, তখন আমাদের এই সম্পর্কে সচেতন থাকা লাগবে যে এটা কি পজিটিভ ইম্প্যাক্ট ফেলতেছে কিনা, নাকি এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। আজকে সাবধানে অনলাইন ক্যাম্পেইনে আমরা এসেছি। এখানে আমরা শিখতে পারলাম আমরা কিভাবে অনলাইনে সেফলি কাজ করতে পারি, ইভেন আমরা কিভাবে নিজেদের পিকচার্স, ভিডিওস কিভাবে আমরা উইদাউট এনি হ্যারাসমেন্টস আমরা কিভাবে সেগুলোকে সেভ করতে পারি। প্রথম 2 ধাপের সাফল্যের পর তৃতীয় ধাপে ক্যাম্পেইনটির ব্যাপ্তি বিস্তার করা হয় দেশের 64টি জেলায়, যার শুরুটা হয় একটি 2 দিনব্যাপী ইউথ অ্যাম্বাসেডর ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে। দেশের 64টি জেলা থেকে 128 জন তরুণ তরুণী নিজ নিজ জেলার সাবধানে অনলাইনে ইউথ অ্যাম্বাসেডর হওয়ার উদ্দেশ্যে এই ট্রেনিংয়ে একত্রিত হন এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনলাইন সেফটির ব্যাপারে জ্ঞান অর্জন করার পাশাপাশি অন্যদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার দক্ষতাও অর্জন করেন। অর্জিত জ্ঞান তরুণদের মাঝে ছড়িয়ে দিতে এরপর তারা নিজ নিজ জেলার একাডেমিক ক্যাম্পাসগুলোতে অ্যাক্টিভেশন ক্যাম্পেইন পরিচালনা করেন। ক্যাম্পাস অ্যাক্টিভেশনের প্রস্তুতি হিসেবে প্রতিটি জেলায় যুবদের নিয়ে তারা একটি করে নলেজ শেয়ারিং সেশনের আয়োজন করেন। এই নলেজ শেয়ারিং সেশনের মাধ্যমে অ্যাম্বাসেডররা অংশগ্রহণকারীদের মধ্য থেকে ক্যাম্পাস অ্যাক্টিভেশনের জন্য 5 জন করে ভলান্টিয়ার নির্বাচিত করেন। প্রতিটি জেলায় 4টি করে ক্যাম্পাস অ্যাক্টিভেশন পরিচালনার মাধ্যমে অ্যাম্বাসেডররা দেশব্যাপী মোট 256টি ক্যাম্পাসে অ্যাক্টিভেশন পরিচালনা করেন, যার মাধ্যমে তারা 10,000-এরও অধিক তরুণ তরুণীদের কাছে অনলাইন সেফটির বার্তা পৌঁছাতে সক্ষম হন। অ্যাক্টিভেশনের অংশ হিসেবে প্রত্যেক ক্যাম্পাসে একটি করে সাবধানে অনলাইন কর্নার স্থাপন করা হয়। আগ্রহী তরুণ তরুণীরা উক্ত কর্নারে এসে আমাদের প্রশিক্ষিত অ্যাম্বাসেডরদের কাছ থেকে অনলাইন সেফটির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন।
অ্যাক্টিভেশনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে অ্যাক্টিভেশন কর্নারে বিভিন্ন ধরনের গেমস এবং পুরস্কারের আয়োজন করা হয়। এছাড়াও অনলাইন সেফটির ব্যাপারে বিস্তারিত জানতে অংশগ্রহণকারীদের সাবধানে অনলাইনে ক্যাম্পেইনের ওয়েবসাইট ভিজিট করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এই ওয়েবসাইটটি মূলত অনলাইন নিরাপত্তার বিভিন্ন টিপস এবং অনুপ্রেরণামূলক উপাদান দিয়ে সাজানো। মূল কার্যক্রম ক্যাম্পাস অ্যাক্টিভেশনের পর প্রত্যেক বিভাগের অ্যাম্বাসেডর এবং ভলেন্টিয়ারদের নিয়ে আয়োজন করা হয় ডিভিশনাল ফিডব্যাক ক্যাম্প, যেখানে অ্যাম্বাসেডর এবং ভলেন্টিয়াররা ক্যাম্পেইন নিয়ে তাদের অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করেন, যা ভবিষ্যতে ক্যাম্পেইনটিকে আরও জোরালো করার ব্যাপারে ভূমিকা রাখবে। সাবধানে অনলাইনে ক্যাম্পেইনের বার্তা আরও বিশাল জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে প্রকল্পটির তৃতীয় ধাপেও চলছে নানা অনলাইন ও অফলাইন কার্যক্রম, যার অংশ হিসেবে আছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এগ্রিগেটরদের সাথে পার্টনারশিপ, পজিটিভ কন্টেন্ট তৈরির প্রতিযোগিতা, অনলাইন সার্ভে এবং ইলেকট্রনিক মিডিয়াতে টক শো। জাগো এবং টিকটক বিশ্বাস করে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে পরবর্তী প্রজন্মের জন্য অনলাইন স্পেসকে আরও নিরাপদ এবং ইতিবাচক করে তুলতে।